নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। 18 বছর বয়স, কি দুঃসহ। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়স, কি দুঃসহ। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়। এদেশের বুকে 18 আসুক নেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়। এদেশের বুকে 18 আসুক নেমে। সত্যিই অনেক দিন পর এদেশের বুকে 18 নেমে এসেছে। অন্তত এই জুলাই মাসে, অন্তত এই জুলাই মাসে 2026-এ যে কার্যক্রম 18 বছর 18+ জেন জিদের, তাতে সুকান্ত ভট্টাচার্যের এই বিখ্যাত কবিতাটি খুব স্বাভাবিকভাবেই মনে আসে। মনে আসে রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনব ফুটন্ত সকাল। খুব ভাবতে আশ্চর্য লাগে, একদিকে খারাপও লাগে। মাত্র 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য এ পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছিলেন। কিন্তু ওর এই সমস্ত অমোঘ পংক্তি আজও ভীষণভাবে আমাদের সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে থাকে। এই যে বলছিলাম, এই জুলাই মাসটা 2026 সালের, একদিকে সিএজিপি টিম, বা যাকে মজা করে ককরোচ বলা হয়েছে, আর একদিকে শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। এই হরগৌরী সম্মিলনে একটা ভালো শিক্ষা ব্যবস্থার দাবিতে যে সৎ সাহসী আন্দোলন হয়ে গেল এবং এখনও তার তাপ উত্তাপ জাগরুক, এসব নিয়ে একটা মনে হলো একটা ছোট্ট 2-4 লাইনের ছড়া। ঠিক ছড়ার গোত্রে ফেলবেন না অন্য কোনোভাবে বলা যায় সেটা আপনারা ঠিক করবেন, কিন্তু কিছু কথা একটু ছড়ার ছন্দে চালে বলবার চেষ্টা করেছি, আপনাদের একটু পড়ে শোনাই। জেন জিদে বাড়ল খিদে। এই জিদ বা জেদ কথাটি, জেন এর সঙ্গে এই শব্দবন্ধ কিন্তু খবরের কাগজে, আনন্দবাজারে হেডলাইন হয়েছে। এটা বলে রাখা ভালো, এই শব্দবন্ধ জেন জিদ বা জেন জেদ। জেন জিদে
বাড়ল খিদে, জেন জিদে বাড়ালো খিদে, যন্তর মন্তর সাত তন্তর, যন্তর মন্তর সাত তন্তর, হাঁটতে হাঁটতে তীরে উঠবার পথখানা, ঘাঁটতে ঘাঁটতে অবশেষে মুখগুলো চাঁদপানা। ঠিক যেন চাঁদের চওড়া মাটি, ঠিক যেন চাঁদের চওড়া মাটি, লড়াইখানা হতেই হবে এমনতর সৎ আর খাঁটি। তবেই হবে জয় ভাই, তবেই হবে জয়। অতএব আটশোলাদের সঙ্গে কিন্তু কোনো রকম পাঙ্গা নয়, অতএব আটশোলাদের সঙ্গে কিন্তু মোটেই পাঙ্গা নয়। বললেন অভিজিৎ, ঘাম দিয়ে জ্বর ছেড়ে লাগলো নাকি শীত, বলি লাগলো নাকি শীত। এবার দেখুন, এবার আসছেন সোনম। ওদিকে দাদা সোনম ওয়াংচুক, আচ্ছা দাদা সচ্চা দাদা। ওদিকে দাদা সোনম ওয়াংচুক, আচ্ছা দাদা সচ্চা দাদা, হবে না ভুলচুক। বললেন তিনি, কি বললেন? শান্তি ধৈর্য আর অদম্য সংকল্পের জয়, শান্তি ধৈর্য আর অদম্য সংকল্পের জয়। বললেন তিনি, লড়লেন তিনি, বাজি রেখে জীবনখানা, তার জীবনটাকে বাজি রাখলেন। পাকলো ফল দেখলো দেশ, নিটফল কিন্তু মিষ্টি বেশ। পাকলো ফল দেখলো দেশ, নিটফল কিন্তু, নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, নিটফল কিন্তু মিষ্টি বেশ, নিটফল কিন্তু মিষ্টি বেশ। এই ছড়া বলুন যাই বলুন, একটু অম্লমধুরভাবে বলবার চেষ্টা, কারণ এর মধ্যে তো একটা সত্যি মধুর বারতা রয়েছে। ৩৬ দিন ধরে যে অসহনীয় আন্দোলন, স্নায়ুর লড়াই ওরা করলেন, তারপরে আকাঙ্ক্ষিত জয় এলো। আমার মনে পড়ছে কবি আনন্দ ঘোষ হাজরার একটি কবিতার লাইন, একটা সময় অনেকভাবে ব্যবহার করেছি। খুবই সাধারণ কথা, কিন্তু কখনো কখনো সাধারণ কথাও তো অনেক গভীরে ধাক্কা মারে। ওর একটা কবিতার লাইন ছিল এই রকম: দরজায় চাপ দাও, ধাক্কা মারো, তবেই দরজাটা খুলবে, জোরে চাপ না দিলে কোনো দরজাই খোলে না। খুব সহজ কথা, কিন্তু এই যে জোরে চাপ না দিলে কোনো দরজাই খোলে না, দরজায় চাপ দাও, ধাক্কা মারো, এরকম ধরনের একটা লাইন ছিল, দুটো তিনটে। তো এই চাপ দেওয়া, ধাক্কা মারার কাজটা নিপুণভাবে, খুব অতিশয় ক্লেশ সহ্য করে ওরা করেছেন এবং তার সাফল্য এসেছে। তো যাই হোক, আজকে খানিকটা আহ্লাদেরও দিন বলা যায়। জয় তো একটা, ওই যে বললাম, মুখগুলো চাঁদপানা, চাঁদের চওড়া হাসির মতো একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমরা তো সময়ের কথা বলি, মানুষের কথা বলি, বঞ্চিত নিপীড়িত মানুষের কথা বলি, নানা বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলি, যা মনে হয় নিজের মতো করে বলি। আর ভালো লাগে আপনাদের কিছু প্রিয়জন, দর্শক শ্রোতা বন্ধু যারা মন দিয়ে আমার এরকম বকবকানি শোনেন এবং
আন্তরিকতার সঙ্গে শোনেন, মূল্যবান মতামত দেন, এ আমাদের অনেক পাওয়া। তো যাই হোক, অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন আমার সেই বাঁধানো কথা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।